হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমরান জব কোচিং। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো ডিটারমিনার নিয়ে। এটা আমাদের ডিটারমিনার নিয়ে 3 নম্বর পার্ট। যারা আমাদের পূর্বের পার্টটি দেখোনি অবশ্যই দেখে নিবে, তোমাদের অনেক উপকার আসবে। যেহেতু আমরা এখানে একদম শুরু থেকে একদম যারা ভার্সিটি পরীক্ষা দিবা, পাশাপাশি যারা এসএসসি ইন্টার আছে ওদের জন্য উপকার আসবে। আমরা যেহেতু শুরুতে বলে শূন্য থেকে আমরা পড়াচ্ছি, তোমরা যদি আমাদের ভিডিওগুলো পার্ট ওয়াইজ সবগুলো দেখেও আশা করি তোমাদের খুব উপকার আসবে, যে কোনো পরীক্ষার জন্য খুব উপকার আসবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, শুরুতে কিছু ট্রিক্স আছে, যে রুলস আছে, রুলসগুলো আমরা বলে নিচ্ছি যাতে তোমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেসব রুলসগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসছি। দেখো, কিছু ডিটারমিনার আছে যারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে, সেগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো সেগুলো কি দেখে নেওয়া যাক। মোর, মোস্ট, সাম অফ, এনি, অ্যালট অফ, প্লেন্টি অফ, নান ইত্যাদি। এগুলোর পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বসতে পারে। এগুলো নিয়ে তোমার যদি কনফিউশন তৈরি হয়, যেমন দেখো আই হ্যাভ সাম ফ্রেন্ডসটা কিন্তু হচ্ছে কি কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়। তারপর সাম বসতে পারে, সামটা মানুষের সাথেও বসছে, উভয়ের সাথে বসতে পারে। সো বন্ধুরা, আমরা কয়েকটি উদাহরণ দেখিনি। আমরা প্র্যাকটিস, এগুলো আসলে গ্রামার মনে রাখার জন্য হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি অনুশীলনের মাধ্যমে শিখি তাহলে সেগুলো মনে থাকবে। তো বন্ধুরা কী যাচ্ছে দেখি, এখানে 31 নাম্বার দিয়ে শুরু। এর আগে বন্ধুরা আরও 30টি আমরা পূর্বে 2টি ভিডিওর মধ্যে আলোচনা করেছি, তোমরা দেখে নিবে। ওই 2টা ভিডিওতে তোমার খুব বেসিক লেভেল থেকে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে, তোমাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা দেখো কী দেওয়া আছে, হি লস্ট ড্যাশ ফিউ বুকস হি হ্যাড। তো বন্ধুরা এখানে ফিউর পূর্বে দা বসবে, এ বসবে না কোনটা বসবে সেটা বুঝে তোমাদের আগে দেখতে হবে। তারপরে কি আছে, আচ্ছা এটা মুছে নিই। সো যদি তোমার দেখো ফিউ বুকসের পরে এরকম হি হ্যাড থাকে, তাহলে তার পূর্বে সবসময় দা বসবে। তো রুলসটা হচ্ছে এইভাবে, যদি দা ফিউ থাকে প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব হয়, তাহলে এই রুলসটা এইভাবে হবে, দা পিও প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে। হ্যাঁ, তো রুলসটা হচ্ছে এইভাবেই। যদি তোমরা ফিউর পরে এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব দেখো, তাহলে অবশ্যই অপশনটা কী হবে, দা হবে। এটা হচ্ছে তোমার ফিউকে নির্দিষ্ট করার জন্য দা ফিউ বা দা লিটল ব্যবহার হয়। তো বন্ধুরা আবার বলে নিই, তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে। বিষয়টা হচ্ছে যে তোমার যদি ফিউ বুকস এরকম ফিউ দেখো, তারপর অংশে যদি সাবজেক্ট বা ভার্ব থাকে, অবশ্যই তার পূর্বে দা বসবে। তারপরে দেখো বন্ধুরা 32 নম্বর কী দেওয়া আছে, ড্যাশ মিল্ক হি গিভ মি হ্যাজ বিন স্পিল্ড। তো বন্ধুরা আগেই বলছিলাম যে আগের রুলসটার মতোই, যেহেতু ড্যাশ দেওয়া আছে এখানে ফিউ লিটল এইসব এগুলো দেওয়া আছে, তাহলে বুঝতে হবে যে তারপর অংশটা আমি পড়ে দেখবো। যেহেতু তারপর অংশে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে আমরা এখানে যেহেতু মিল্কটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা দা লিটল বসাবো। হ্যাঁ, ফিউ তো এগুলো আগে হবে না, তোমরা বুঝতে পারছো। তো তারপরে কী আছে 33 নাম্বার, দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড। তো বন্ধুরা এটা কী হবে, দেখো এখানে যেহেতু দেন আছে, তাহলে আমরা এখানে এটা হবে না। তাহলে আমরা দেখবো এবার লেসার এবং ফিউয়ের মধ্যে কোনটা হবে। লেসার এবং ফিউয়ের মধ্যে যেহেতু এটা কাউন্টেবল নাউন, সেজন্য ফিউয়ার হবে, লেস হবে না। বন্ধুরা এবার খুব সহজে আমরা অপশনের মাধ্যমে আমরা আনসারগুলো বের করতে পারি, আর রুলস মনে থাকলে আরও ইজি হয়ে যায়, তোমাদের জন্য কোনো সহজ হবে না। তো তারপর কী দেওয়া আছে দেখি, অনলি ড্যাশ অফ দিস আর এনি গুড। তো বন্ধুরা এখানে আরেকটা ট্রিক্স, এখানে অনলি দিয়ে একটা রুলস আছে। যদি অনলি থাকে, অনলির পরে তোমার অনলি থাকলে প্লাস এ ফিউ বা এ লিটল বসবে। হ্যাঁ, যদি অনলি থাকে তাহলে এ ফিউ বা এ লিটল বসবে। অনলির সাথে কখনো ফিউ বসবে না, ফিউ বা শুধু লিটল বসবে না। যদি অনলি থাকে তাহলে তার সাথে এ ফিউ বসবে। হ্যাঁ, যে অনলি থাকে এ ফিউ বসবে বা এ লিটল বসবে।
একটা জিনিস মনে রাখবা, অনলির সাথে কখনো ফিউ বসবে না। বন্ধুরা দেখো তারপরে কি আছে, 35 নাম্বার দেওয়া আছে উই উইল নিড অনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক। এখানেও বন্ধুরা কী দেওয়া আছে, ফুড দেওয়া আছে। ফুড যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা লিটল মাইনাস করে দিব, দ্য লিটল মাইনাস করে দিব। তাহলে এখন কি বাকি থাকে, সরি যেহেতু আনকাউন্টেবল নাউন তাও এগুলো মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো এখানে বলছে অনলি ফিউ ফুড, হ্যাঁ উই উইল নিড অর্থ বুঝে আমরা অর্থ সামঞ্জস্যতা, এখানে এটাও হবে না, এখানে হচ্ছে যে এ লিটল হবে। খুব সহজে আমরা বের করে নিতে পারছি। তো 36 নাম্বার আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অপশান দেওয়া আছে। এটা যেহেতু বন্ধুরা এখানে আরেকটা জিনিস বলে রাখি, তো কখন নো হবে কখন নট হবে। বন্ধুরা নো হবে, নো ব্যবহার সবসময় হচ্ছে নাউনের পূর্বে নো ব্যবহার, যেহেতু এখানে ইন্টারেস্টটা নাউন, তাহলে তার পূর্বে নো হবে। এটা হবে না, এনি হবে না, এনি হবে না, এনি। বন্ধুরা 37 নাম্বার দিয়ে আছে কি দেখো, হোয়াইল দেয়ার ইজ ড্যাশ সিঙ্গেল নিউজ পেপার উইথ এ লার্জ ন্যাশনাল সার্কুলেশন মেনি ম্যাগাজিন হ্যাভ ন্যাশনাল সার্কুলেশন। এখানে কী হবে বন্ধুরা, যেহেতু বললাম নাউনের পূর্বে নো বসে, তো এখানে আনসার হবে নো। এখানে একটা ইম্পর্টেন্ট রুলস আছে, যে ইম্পর্টেন্ট রুলটা হচ্ছে যে এ লার্জ বা স্মল নাম্বার অফ থাকলে, যদি নাম্বার অফ থাকে তাহলে তারপরের অংশ কাউন্টেবল প্লুরাল নাউন হবে, ভার্ব প্লুরাল হবে। আর যদি অ্যামাউন্ট থাকে তার পূর্বে সবসময়, তারপরে সবসময় আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে। হ্যাঁ এটা মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে বন্ধুরা আমাদের মধ্যে আরেকটা কনফিউশন তৈরি হয় দিস দ্যাট দিস দোজ নিয়ে, ব্যবহার নিয়ে। দেখো আমরা এর আজকে ক্লিয়ার হয়ে যাব। দিস দ্যাট প্লাস এরপরে সিঙ্গুলার কাউন্টেবল এবং বা আনকাউন্টেবল নাউন উভয়ই ব্যবহার হয়। দিস দ্যাটের পরে সিঙ্গুলার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় ব্যবহার হয়। এগুলো সিঙ্গুলার হবে, এগুলো মাথা রাখবা। কিন্তু তারপর অংশ কি সিঙ্গুলার এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় ব্যবহার হতে পারে, তবে সেগুলো অবশ্যই সিঙ্গুলার হবে। দিস দোজ অবশ্যই প্লুরালের পূর্বে ব্যবহার হবে, কিন্তু প্লুরাল কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হতে পারে না। সো এই জন্য এটা কী হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আবার একটা বিষয় দেখো, উপরিলিখিত 4টি ডিটারমিনার একা বসলে প্রনাউন হবে। এগুলো তোমরা আস্তে আস্তে যখন ডিটেলস পড়বো তখন বুঝবা এগুলো একটু, তবে এগুলো মনে রাখতে হবে। 38 নাম্বারতে আছে আই ডিভাইড দ্য ডিটারমিন আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে ডিটারমিনার নিতে বলছে তোমাকে, যেহেতু আমরা আগে পড়ে আসছি যে নাউনের পূর্বে নোটা হচ্ছে ডিটারমিনার, যেহেতু এটা ডিটারমিনার অধ্যায় তোমরা অবশ্যই বুঝে গেছো। তো সেই হিসেবে বুঝতে পারো, আর প্যাটার্ন দেখলে এমনি বুঝতে পারবা কোনটা ডিটারমিনার, নো হবে। 39 নাম্বার হাউ ড্যাশ রাইস ইজ দেয়ার, যেহেতু রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন সেহেতু মাস হবে। এগুলো হচ্ছে যে কনফিউশন তৈরি করার জন্য দিচ্ছে, এগুলো হবে না। 40 নাম্বার মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ইন্টারেস্ট ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। তো ইন্টারেস্টটা যেহেতু হচ্ছে যে কি আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আমরা মেনি বাদ দিতে পারি, অল বাদ দিতে পারি। এখানে উইথাউট বলা হয়েছে, উইথাউট দ্বারা কিন্তু মাসকে কাটা দেওয়া হয়েছে, এখানে লিটল হবে, মাস হবে না, যেহেতু উইথাউট দ্বারা এখানে নেগেটিভ কে মিন করা হয়েছে। হ্যাঁ 41 নাম্বার সোজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আই হ্যাভ, এখানে আমরা অপশনগুলো আগে পড়ে নিই, তারপর আমরা বিষয়টা ক্লিয়ার হব। যে আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম, আই হ্যাভ মাচ ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম। তো বন্ধুরা দেখো 1 নাম্বার কী দেওয়া আছে, 1 নাম্বার মেনি ওয়ার্কস, এটা হবে না। আই হ্যাভ মেনি ওয়ার্কস যেহেতু তোমার অনেকগুলো কাজ, হ্যাঁ আনকাউন্টেবল, সো এখানে তোমার মেনি দিয়ে এখানে কাউন্ট করা বুঝে কাউন্টের ক্ষেত্রে ব্যবহার, তাহলে এটা হবে না। 2 নম্বর আই হ্যাভ মেনি ওয়ার্ক, যেহেতু ওয়ার্কটা মেনি দ্বারা হচ্ছে তোমার কী বোঝায়, মেনি যারা হচ্ছে অনেক কিছু বোঝায়, কিন্তু ওয়ার্ক কিন্তু হচ্ছে তোমার এখানে ওয়ার্কের সাথে অ্যাজ ব্যবহার হয়নি, আর অ্যাজ ব্যবহার হলেও সেটা রং হবে, সেজন্য এটা হবে না।
তারপরে দেখো মাস ওয়ার্ক, আমরা জানি মাসটা ব্যবহার হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের সাথে, যেহেতু এখানে ওয়ার্কসের সাথে এস ব্যবহার করে বহুবচন বোঝানো হয়েছে, তো সেহেতু তাহলে সেটা আনকাউন্টেবল নাউন থাকতেছে না, সেটা কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, এই জন্য এখানে এটাও হবে না, এটা ভুল। তাহলে আনসার হচ্ছে যে ডি নাম্বার সঠিক। হ্যাঁ, আরেকবার বলে নিই। দেখো এখানে যেহেতু মাস হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেহেতু তার পূর্বে অবশ্যই মাস বসবে। ওয়ার্কস যেহেতু এখানে কাউন্ট করা দিয়ে মিন করছে, তাহলে মাস হবে না। ওয়ার্কটা হচ্ছে যে এখানে সিঙ্গুলার, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে প্লুরাল, তাহলে এটাও কাটা, এটা যেহেতু কাউন্টেবল নাউন হবে। দেখো 42 নাম্বার দেওয়া আছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। অপশানে কী দেওয়া আছে, অপশন থেকে আমরা বুঝবো যেহেতু মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে মেনি কাটা, কোয়াইট কাটা, ফিউ কাটা, তাহলে আমরা ডি সঠিক আনসার ধরতে পারি। 43 নাম্বার ড্যাশ অ্যামাজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। তো বন্ধুরা দেখো এখানে কী দেওয়া আছে, বলছে আমরা সূত্রে পড়ে আসছি যে দিস বা দ্যাট কখন ব্যবহার হয় বা দোজ কেমন ব্যবহার, এখানে নির্দিষ্ট একটাকে মিন করা হয়েছে। যদি একটা অ্যামাজিং সং দ্বারা হন্টেড মি একটা বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে ফ্লোরাল ক্ষেত্রে ব্যবহার, তাহলে এগুলো হবে না। দাস, এটা দাস হচ্ছে যে দাস কিন্তু এটার মধ্যে পড়ে, দিস দ্যাট দুগুলোর মধ্যে পড়ে না, ওইটা অন্য অর্থে ব্যবহার হয়। তো এখানে হচ্ছে যে ডিটারমিনার হচ্ছে যে তিনটাই আছে, তো তার মধ্যে তাহলে এটাই বসবে আনসার, এটাই। 44 নাম্বার উই হ্যাভ স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল বিকজ দে আর ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক। তো বন্ধুরা এখানে দেখো দেয়ার, এখানে যেহেতু তোমার কি বলা হয়েছে, যেহেতু উই হ্যাভ স্টপ, অবশ্যই স্টপ করতে হবে বলা হয়েছে। এবং বাই সাম পেট্রোল বিকজ, যেহেতু এটা নেগেটিভ বুঝছে। হ্যাঁ, আর এখানে তোমার পেট্রোল কিন্তু কাউন্ট করা যায় না, এখানে মেনিটা দিয়ে কাউন্ট করা বুঝছি, তাহলে এটা হবে না আনসার। লিটলও হবে না, কারণ এখানে তোমার বার্ব নাই। তাহলে আমাদের কম্পিটিশন হচ্ছে মাস এবং আর্নটের মধ্যে। তো বন্ধুরা এখানে এটাও হবে না, যেহেতু আমরা জানি একটাকে, এখানে এটার আনসার হবে হচ্ছে যে বি, ইজ নট মাস। এখানে আমার থেকে আনসারটা এটাই মনে হবে, তবে কারণটা আমার এই মুহূর্তে ক্লিয়ার না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। পঁয়তাল্লিশ নাম্বার আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এখানে অর্থের সামঞ্জস্য, আচ্ছা আগে আমি অর্থগুলো বলে নিই, এখানে কোনটা অর্থ কী। সামটাইম হচ্ছে মাঝে মাঝে, সামটাইম হচ্ছে যে কোনো এক সময়, সামটাইম কিছু সময়। তো বন্ধুরা সামটাইম এটা হবে না। তো বন্ধুরা এখানে যে অর্থ সামঞ্জস্য আমরা বলতে পারি আই স্পেন্ড সামটাইম, অর্থাৎ আমরা রোগীর সাথে কিছু সময় কাটাই, কিছু সময় কাটাতে সামটাইম ব্যবহার হবে। কোনো এক সময় হবে না, কোনো এক সময় কাটিয়েছি, তো এটা বাদ দেখলে আমরা বুঝতে পারতাম, সামটাইমস হবে না। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে সি নাম্বার, সামটাইমস। তো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক করে দিবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তোমাদের কাছে খুব বিনীত অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে, যেহেতু আমরা তোমাদেরকে ফ্রি পড়াচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা।